হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আমার নিত্য নতুন দিনের ভিডিও আপনার সাথে শেয়ার করব। গ্রামীণ ভিডিও, আমি দিনে কি করছি না করছি আপনাদের সাথে তাই শেয়ার করব। যদি আপনারা এরকম ভিডিও পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে বসে পড়েন আমার ভিডিও দেখার জন্য। আজকে সকালবেলা আমার শাশুড়ি কচুর ফুল, যদি ভিডিও করতে পারি নাই, কচুর ফুল নিয়ে আসছে আমাদের ঘরের পাশে হয়েছে নিজে নিজে। কচু গাছগুলো অনেক বড় হয়েছে, ফুল হয়েছে, এমনকি লতিও হয়েছে। লতিগুলো অনেক লম্বা লম্বা। আসলে কচু গাছ একটা থেকে আসলে আমরা বিভিন্ন ধরনের মানে পাই, আল্লাহর কত নিয়ামত। কচুর ফুল হয়, তারপর হচ্ছে কচু গাছ আমরা খেতে পারি, শাক রান্না করে। তারপরে হচ্ছে এর থেকে লতি হয় এবং কি নিচে এটাকে ছড়া বলে, ছড়া হয়। প্রত্যেকটা জিনিস আসলে খেতে খুবই ভালো এবং কচু জিনিস সবাই আমরা পছন্দ করি। বেশিরভাগ শুটকি দিয়ে রান্না করা হয়। বেশিরভাগ মানুষ শুটকি দিয়ে রান্না করে। আজকে আমার মেয়ে সকালবেলা উঠে জানি না তার কি মনে পড়ছে, এসব উঠে ফ্রিজটা খুলছে। খুলে ২ টা আঙ্গুর বের করছে, একটা মালটা বের করছে। এখন সে ছিলতেছে। আমি ভাবছিলাম ও খাবে, আসলে ও না, আমার ছোট মেয়ের জন্য ছিলতেছিল। ছোটবেলা থেকে আসলে আমার মেয়ে অনেকে দেখছি এখানে একদম বাচ্চারা খোসা সহকারে খেতে পারে। ও ছোটবেলা থেকে খেতে পারে না। এখন একটু বড় হয়েছে তাও এখনো খেতে পারে না। আমার মেয়েকে দিতেছে, নিয়েও নিতেছে না। এই কারণে উঠে যাইতেছে আরকি। কিন্তু একেক বাচ্চারা আসলে একেক রকম হয়। এখানে আজকে সকালবেলা যেহেতু আমার শাশুড়ি মানে কেটে দিছে এগুলা, তাই ভাবলাম আগে বসাই দিই। এখানে যে শুটকি সবাই হয়তোবা একভাবে আমরা রান্না করি। শুটকি একদম সব মসলা একসাথে দিয়ে পানি দিয়ে হালকা একটু কষায় তারপরে দেই। তাহলে শুটকির রান্না মানে অনেক ভালো থাকে, স্ট্রং থাকে। আর যদি ভাজা ভাজা করে দেওয়া হয়, আর কচু যেকোনো জিনিস রান্না করলে একটু রসুনটা বাড়ায় দিতে হয়। আশা করি আসলে সবাই জানি আমরা এটা। এখানে যে চালগুলা মেখে নিছি, নিচু চুলায় আসলে যদি রান্না বসাই তাহলে একটা মানে একটা টেনশনের মধ্যে থাকা লাগে। কারণ কোন সময় কারেন্ট চলে যায়। আর কারেন্ট অনেক সময় যদি একবার যায় তাহলে সহজে আবার আসতে চায় না। তখন সবকিছু আবার মাটির চুলায় নিতে হয়, নিয়ে ওই জায়গায় রান্না করতে হয়। এটা অনেক বড় একটা ঝামেলা। সবকিছু নিয়ে যেহেতু মশলাপাতি, তারপরে হচ্ছে তেল, মানে অনেক কিছুই লাগে, সবকিছু নিতে হয়। অনেক সময়ের ব্যাপার আছে, খাটনি আছে। এখানে মাছ দিয়ে গেছিলাম, দেখেন আমার মেয়ে থাকলে আমি সকালবেলা আজকে রুটিও বানাই নাই, পরোটাও বানাই নাই আজকে। ভাবলাম একটু সুজি রান্না করে দেই, যদি পছন্দ করে প্রতিদিন একরকম খাবার খাইতে চাইলে। তো ছোটবেলা থেকে আমার মেয়ে মিষ্টি খেতে তেমন একটা পছন্দ করে না। সুজি দিয়ে রান্না করে খাওয়াতাম। একটু সুজি সুজি তেলে ঘির মধ্যে, অনেক সময় ঘির মধ্যে ভাজতাম, আবার অনেক সময় ঘি ছাড়াই ভাজতাম। তারপরে একটা ডিম দিয়ে একটু ঘি দিয়ে মানে দিতাম। আসলে খাবারটা অনেক পুষ্টিকর, বাচ্চাদের হেলথের জন্য ভালো। সাথে আবার অনেক গাজর দিতাম, মিষ্টি আলু দিতাম, এরকম ভাবে। অনেক বাচ্চারা মিষ্টি খুব পছন্দ করে। আমি ওকে শুধু লবণ দিয়ে দিতাম। এখনো ও মিষ্টি খাবারটা খাইতে চায় না। এখন তো একটু বড় হয়েছে, তাও একটু ধরে ধরে তো খাওয়াই। এই যে কাঁঠালের বিচি ইয়ে করছি, দেখো কাঁঠালের বিচি বসাইছি। যে কাঁঠালের বিচি হইতেছে, কাঁঠালের বিচি সিদ্ধ হইতে একটু মোটামুটি একটু সময় লাগে। কাঁঠালের বিচি ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। এখানে হচ্ছে থালা বাসনগুলো আমি দিয়েছি। আরো আছে পাতিলেবু, আরো ছিল পাতিলেবুগুলো দেখালাম না। অনেক ভালো বাসন হয় মোটামুটি। যেহেতু আমার ২ টা বাচ্চা, এইজন্য। এতে মনে হয় যে এই রোদ উঠলো আবার বৃষ্টি। আসলে আবহাওয়ার সাথে ইয়ে করা যায় না। কিছুক্ষণ পর পরে বৃষ্টি হয়। বৃষ্টিটা আসলে সবার জন্য ভালো না। বিভিন্ন অঞ্চলে বন্যা হইছে। মানুষ পানিবন্দী হয়ে আছে। মানুষের খাবার-দাবার খেতে সবকিছু আসলে খুবই অসুবিধা হচ্ছে। যাক আসলে এই সময়টা যেহেতু কেটে উঠে সবার আবার স্বাভাবিক জীবন হয়, এটাই কামনা। আসলে সবার জন্য দোয়া করবো এটাই। আসলে এখানে অনেক জোরে জোরে বৃষ্টি হইতেছে। বোঝা যাইতেছে না ক্যামেরা কেমন একটা আমার মনে হয়। আমিও বৃষ্টিটাকে একটু এনজয় করতেছি। বৃষ্টির সময় সবাই আমরা পছন্দ করি কম বেশি। টানা যদি বৃষ্টি হয় তখন আসলে ওইটা ভালো লাগে না। যে হঠাৎ বৃষ্টি হলে দেখতে ভালো লাগে।
মানে ভালো লাগে আসলে। অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এখানে আমার মেয়ে তো শুধু সুযোগ খুঁজতেছে মানে ইয়ে করতেছে কোন সময় সে মানে পানি ধরবে। পানি যে তাদের পানির মধ্যে যে তারা কি পায় মানে আল্লাহই ভালো জানে। জানি না আসলে জিনিসটা। পানি তাদের মানে কোন ইয়েতে আসে জানি না। ছোটবেলা থেকে ঠান্ডার সমস্যা জানে বেশি। ও ছোটবেলা থেকে মানে শুধু পানি ধরে। ওর কত জামা-কাপড় চেঞ্জ করতে হয় সারাদিনে। শুধু ভিজায় ফেলে, ভিজায় ফেলে। তো আমার শাশু দেখতেছিল পানিটা আসলে ঠিকই পড়তেছিল না। এটা ঠিক করার জন্য আসছে। গ্রামের পানিটার আসলে অনেক সুবিধা হয়। চাল দিতে নয়তোবা পুকুর থেকে কলসি ভরে তারপরে পানি আনতে হয়। একটা ঝামেলা। অনেক বড় একটা ঝামেলা যেহেতু পুকুর এখন বৃষ্টি হওয়াতে পুকুরটা মোটামুটি ভরে গেছে। তো আমাদের পুকুর পুরা খালি করে ফেলছিল। এখানে একটু বৃষ্টিটা কমে গেছে। হালকা একটু একটু বৃষ্টি পড়তেছে। আমার মেয়ে অনেক মানে বায়না করতেছে সে একটু বাইরে যাবে। আমি আটকানোর চেষ্টা করছি কিন্তু পারে না। সে কথা শুনে না। দেখেন সে মহা খুশি। আর জুতা তো পড়তে চায় না। নিচে তো ভিজা মানে এটা তার আনন্দ লাগে। এই তো যে আবার দেখেন এই বৃষ্টি হচ্ছে আসলে কেউ বলবে না আবার বলে যে রোদ উঠতেছে এরকম একটা অবস্থা। তারপরে আবার কিছুক্ষণ পরে আবার বৃষ্টি নামে। এভাবে তো রান্না-বান্না হয়ে গেছে। আমার শাশুড়ি নিয়ে যেতেছিল। যে চুলার উপরে তো রেখে দিচ্ছি। ইলেকট্রিক চুলার মধ্যে একটু মানে যে আগে বন্ধ করে দেই তাহলে একটু তাপ রাখে না তো আস্তে, আস্তে পানিটা মানে ঝোলটা আরো শুকায় নিজে, নিজে। এখানে বিকালবেলা আমার মেয়ে ঘুমাইছে। ঘুম থেকে উঠে দেখেন তারপর আবার জিনিস পানি। সারাদিন আসলে হাজারটা ডাক দিতে হয়। ধুইও না, ধুইও না। আসলে কথা শোনে না। এখনকার বাচ্চারা এরকম কথা শুনতে চায় না। এই যে তারপর আমার ছোট মেয়ের জন্য এখানে আমি নাস্তা রেডি করব। একেকদিন আসলে একেকটা খাবার চিন্তা করতে হয়, নিতে হয়। প্রত্যেকটা জিনিস আসলে অনেক চিন্তা ভাবনা করা। এখানে আজকে একটু ভিন্নভাবে দিলাম। এখানে হচ্ছে আপেল, অর্ধেক আপেল, তারপর হচ্ছে একটু মিষ্টি আলু। তারপরে একদম সিদ্ধ করে তারপরে হয়তোবা একটু পানি, পানি রাখবো নয়তোবা একদম শুকায় ফেলবো। যেভাবে দিয়ে দিব। আর এখানে আমার বড় মেয়ের জন্য একটা ডিম নিচ্ছি। আর আমার শাশুড়ি ২ টা ডিশের ডিম দিবে। এগুলো হিটারে বসায় দিব। আসলে আমার হিটারের ভিতরে অনেক মানে আয়োজন আছে যেহেতু আমি সারাদিন আমার এক হচ্ছে এক টাইম যায় আমার হিটারের মধ্যে পানি গরম করতে করি গোসলের জন্য ওদের ১ লিটার। তারপর হচ্ছে আর হচ্ছে ডিম। তারপর ওদের খাওয়ার জন্য মাঝে মধ্যে করে রাখি। অনেকবার চালাতে হয়। আমার ছোট মেয়েটাকে আগে ফর্মুলা খাওয়াইছিলাম। তখন আরো অনেকবার সারাদিন চালাইতে হইছে। এখন বন্ধ করে দিছি খেতে চায় না। যার কারণে তেমন একটা ব্যবহার করা হয় না। এই তো এখানে আমার পাখাটা আসলে আমি এসে দেখি নষ্ট করে ফেলছি পুরা। এর আগেও ২ বার এরকম করছে পুরা খুলে ফেলছে। কি করে একদম খাদের উপর থেকে নিচে ফেলে দেয়। এর আগে ২ বার ঠিক করে আনছিলাম। তারপর আমার হাসব্যান্ড এসে খুঁজতে এক ধরনের মেকানিক লাগছিল। দেখেন সে কিভাবে এনজয় করতেছে। আসলে বাচ্চারা ঘরের জিনিস নষ্ট করে আসলে মেয়েরও কোনো লাভ হয় না, বুঝি না। আবার মানে অনেক সময় আসলে রাগ কন্ট্রোল করা যায় না। তারপরেও কি করব? যখন আসলে পরপর ২ টা বাচ্চা হয় তখন আসলে মেজাজ কন্ট্রোল করা অনেকটাই কষ্টকর হয়ে যায়। এখন যে বেলুন ফুলাইতেছে, বেলুন সে সারাদিন আমার কাছে বেলুন চায়। কিছুক্ষণ পর একটা আনে তারপরে নষ্ট করে, তারপরে আবার চায়। এই যে এখানে আমার হাসব্যান্ড পাখাটা ঠিক করতেছে। এটা মনে হয় যে খুলে গেছে, শুধু খুলে যায় নাই ভিতর ইয়েটা যে এটার মাথাটা যে যেটা ঘুরে ওইটাও একটু মানে ইয়ে গেছে। মানে লুজ হয়ে গেছে যত সম্ভব। ওইটা চেষ্টা করতেছে। যদি না পারে তাহলে মেকানিক নিয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।